উপাদানের নাম হলো এই মোবাইলের ফিতনায় বেশিরভাগ তরুণ আর যুবক আজকে আসক্ত হয়ে গিয়েছে। আমার যুবক ভাইদেরকে বলবো, ও আমার ভাইয়েরা, মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার থেকে নিজেকে হেফাজত করেন। গুগলে আর ইউটিউবে গিয়ে আজে বাজে সাইট, আজে বাজে ভিডিও দেখে দেখে নিজের চোখের জিনা বাড়াবেন না। আজে বাজে ভিডিও দেখে দেখে নগ্নতা, বেহায়াপনা, উলঙ্গপনায় ধাবিত হয়ে জিনা বেবিচারের সাগরে ডুব দিয়ে নিজের চরিত্রকে ধ্বংস করে দিয়েন না। আমাদের চারপাশে নগ্নতা থাকলেও আমরা হয়ে যাব বাইম মাছের মতো। কোন মাছের মতো? বাইম মাছের মতো মানে কি? আচ্ছা, বাইম মাছ থাকে কোথায়? কাদার ভিতরে। কিন্তু এটা কাদা থেকে বের করে টেনে যখন আপনারা কি বলেন, খলই না খালই, খালইয়ে রাখবেন, এটা দেখা যায় কি তখন? অথচ থাকে কোথায়? কাদায়। কিন্তু খালইয়ে রাখলে পরিষ্কার। এই উদাহরণটা কেন দিলাম? আমি আপনি এমন সমাজে বাস করি, চোখ খুললেই নগ্নতা। বিলবোর্ড, অশ্লীল সাইনবোর্ড আছে না? চোখ খুললেই নগ্নতা, ডানে বামে সামনে পিছনে উলঙ্গপনা, নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা। বাইম মাছ যেমন কাদার ভিতরে থেকেও নিজের গা পরিষ্কার রাখে, কাদা লাগতে দেয় না, ঠিক তেমনি প্রত্যেক যুবক তরুণকে বাইম মাছের মতো হয়ে যেতে হবে। আমার চারপাশে উলঙ্গপনা, নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা থাকবে, কিন্তু আমি আল্লাহকে ভয় করে এমন ভাবে চলবো, পুরো নগ্নতা, উলঙ্গপনা, বেহায়াপনা আমাকে টাচ করতে পারবে না। যুবক ভাইয়েরা, এই সিদ্ধান্ত নেওয়া যাবে? আল্লাহকে ভয় করুন, কারণ কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? 9 নাম্বার হলো মাদক এবং জুয়া। মাদক এবং জুয়ায় আসক্ত করতে পারলে শয়তান খুশি হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 5 নাম্বার সূরা সূরাতুল মাইদা 90 নাম্বার আয়াত থেকে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মদ, জুয়া, ভাগ্য নির্ণায়ক তীর, ভাস্কর্য, প্রতিমা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। মাদক আর জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে বিশৃঙ্খলা, বিদ্বেষ এবং মানুষের মধ্যে ক্লেশ বাড়াতে চায়। এজন্য আল্লাহ পরের আয়াত 91 নম্বর আয়াতে শয়তানের এই মিশনের কথা বলে দিলেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। নিশ্চয়ই শয়তান চায় মাদক আর জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ আর বিশৃঙ্খলা বাড়াতে। আল্লাহর আয়াত কতটা বাস্তবিক দেখেন। আজকের সমাজে দেখবেন মাদক আর জুয়ার মাধ্যমে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা বাড়ে। দেখবেন যারা মাদকের সাথে সম্পৃক্ত এরা বেয়াদব হয়, এরা চোর হয়, ডাকাত হয়। যখন মাদক সেবনের জন্য তার কাছে টাকা থাকে না, তখন সে চুরি করে, এমনকি রাস্তাঘাটে ছিনতাই, রাহাজানের মতো কাজ করে। তখন কারণ যে করেই হোক মাদক তার সেবন করা লাগবে। এমনকি বাপের পকেটে হাত ঢুকাইয়া বাপের পকেট থেকে টাকা চুরি করে যেন মাদক সেবন করতে পারে। তার মানে মাদকাসক্ত লোকেরা চোর হয়, ডাকাত হয়, ছিনতাইকারী হয়, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে জুয়ায় আসক্ত লোকেরাও চুরি ডাকাতি, ছিনতাইয়ের মতো কর্মকাণ্ডে লিপ্ত হয়। এবং আরেকটা ব্যাপার আছে, বেশিরভাগ মাদকাসক্ত আর জুয়াখুরেরা বউ পিটায়। যখন তার কাছে মাদক আর জুয়া খেলার জন্য পয়সা থাকে না, তার বউকে বলে, যা তোর বাপের বাড়ি থেকে পয়সা নিয়ে আয়। বউ যখন কথা শোনে না, বউকে তখন নির্দয়ের মতো প্রহার করে। এমন খবিশ বলেন তো আমাদের সমাজে আছে না নাই? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, মাদক আর জুয়া থেকে এখন কিন্তু অনলাইন জুয়া। চাচারা এই ওয়াজ বুঝবেন না, এটা যুবকরা বুঝে। এখন অনলাইন জুয়া, বলেন তো যুবকেরা এখন অনলাইন জুয়ায় আসক্ত কম না বেশি? পাবজি খেলায়। অনলাইনের অনেক রকমের জুয়া আছে। শহরাঞ্চলে, আমি জানি না গ্রামাঞ্চলে কেমন, শহরাঞ্চলে অনেক ছাত্র তরুণকে দেখেছি 24 ঘন্টার মধ্যে প্রায় 16 ঘন্টা অনলাইনে জুয়া খেলে। অনলাইন জুয়া এটা এখন বেড়ে গিয়েছে। এই যে জুয়া বলেন, মাদক বলেন, এগুলোকে আসক্ত করে আপনাকে বিশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত করাতে পারলে খুশি হয় কে? সুতরাং যারা মাদকাসক্ত এবং জুয়াখুর, এরা শয়তানের বন্ধু, এরা শয়তানের গোলাম, এরা শয়তানের মুরিদ। সুতরাং যেই মাদক আর জুয়ায় আসক্ত হলে শয়তান খুশি হয়, সেই মাদক জুয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক। 8 নাম্বার, কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? এই তো আমরা শেষের দিকে চলে আসতেছি, খেয়াল করে শোনেন। 8 নাম্বার হলো আমাদেরকে দিয়ে অশ্লীলতা, জিনা বেবিচার করাতে পারলে শয়তান খুশি হয়। শয়তান আমাদেরকে অশ্লীলতার দিকে, মন্দ কাজের দিকে ধাবিত করতে চায়। এজন্য কোরআনে কারীমের 24 নাম্বার সূরা সূরাতুন নূরের 21 নাম্বার আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়া